আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা কিন্তু পারমিসিভ প্যারেন্টিং মনে হয় একটা প্যাটার্নও আছে, তো সেই জায়গা থেকেও কিন্তু দেখি যে বাবা মারা অনেক বেশি ওপেন হয়ে যাচ্ছেন বা অনেক কিছু আসলে সবকিছুই পারমিট করছেন, সেখানে বাচ্চাদের কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, যেটা বলেছেন যে পারমিসিভ প্যারেন্টিংটা আসলে সেই স্টাইলটা যেটাতে আমরা অলওয়েজ ওকে থাকি যে কোনো কিছুতে বাচ্চার সাথে, মানে বাচ্চা এখানে আনরিয়েলিস্টিক কোনো ডিমান্ডও যদি করে ফেলে তাহলে সেটাতেও আমরা দেখা যায় যে ওকে করছি। কারণ আমরা আপু এখানে এখন অনেক দেখতে পাই যে অনেক অল্প বয়সে বাচ্চার কাছে আমরা অনেক বড় গ্যাজেট দিয়ে দিচ্ছি, ডিভাইসগুলো দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে কিন্তু ইন্টারনেট অ্যাডিকশন থেকে শুরু করে অনেক ধরনের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারও কিন্তু আমরা এখন দেখতে পাই। হ্যাঁ, তো এটা আসলে বলবো যে পারমিসিভ প্যারেন্টিংয়ে আমরা সবসময় দেখি না যে আহা ও চাচ্ছে ওকে দিয়ে দাও না, ছোট মানুষ কাঁদছে। তো এখানে আমি বলবো যে আমাদের পরিবারের একটা ভূমিকা আছে, পরিবারের কাঠামোর কথা যদি বলি, যে যখন আমরা অনেক বড় একটা পরিবারে থাকি, একটা সন্তানকে যখন বড় করতে হয়, আমাদের আসলে একটা মা কিন্তু সন্তানকে বড় করে না, ওই পরিবারের প্রতিটা মানুষের কিন্তু ইম্প্যাক্ট থাকে ওই সন্তানটার উপর। সে যদি তার দাদা দাদি, নানা নানি, চাচা ফুপু, মামা খালা, ইভেন তাদের বাসায় যারা হাউস হেল্প থাকে, যাদেরকে হেল্প করার জন্য, তাদেরও কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট আছে ওই বাচ্চাকে বড় করার ক্ষেত্রে। তো দেখা যায় যে যখন আমি বাচ্চার সাথে একটা কথা বলছি, বাচ্চাকে চাইছি কোনো কিছু একটা শিখাতে, পজিটিভ একটা ডিসিপ্লিনের ভেতরে আনতে, তখন প্রতিটা মানুষের কিন্তু সেই সেম টোন, সেম ল্যাঙ্গুয়েজে কথাটা যদি আমরা বলি, তাহলে কিন্তু ওই বিহেভিয়ারটা বাচ্চার মধ্যে স্ট্রং হবে। কিন্তু তখন যদি আমরা দেখি যে মা বলেছে যে আমাকে এখন দেয়া যাবে না, কিন্তু অন্যরা আমাকে সেটা পারমিট করে ফেলছে, তখন কিন্তু বাচ্চা মাকে কিন্তু আর সে রেসপেক্টটা করবে না, এবং মাকে রেসপেক্ট কেমন করবে না, পাশাপাশি তারও কিন্তু ওই বিহেভিয়ারটা স্ট্রং হবে না যে এটা এখন করা যাবে না। তো সেই জায়গা থেকে দেখা যায় যে বাচ্চাটা খুব কনফিউজিং থাকে, যে প্রপারলি ডিসিশন মেক করতে পারে না, এবং সে সবসময় দেখা যায় প্লেজার প্রিন্সিপাল ফলো করে, যে তার যেটা ভালো লাগে সে সেটাই করছে, দ্যাট ইজ প্লেজার প্রিন্সিপাল। যে দেখা যায় সে সবসময় আমার এখনই খেতে ইচ্ছে করছে কিন্তু এখন খাওয়াটা ঠিক হবে না, এই জিনিসটা, এই বোধটা তখন তার মধ্যে অতটা স্ট্রংলি তৈরি হয় না, এবং এটা অনেক বড় হয়েও দেখা যায়। হঠাৎ করে আমি একজন মানুষকে পেয়েছিলাম, দেখলাম যে সে ফাস্টিং করছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে কারণ তাকে শুকাতে হবে। তো হঠাৎ করে দেখলাম যে সে তার এত পছন্দের একটা খাবার পেয়ে গেল, সে ভুলেই গেল যে সে ফাস্টিং করছে। সে অ্যাকচুয়ালি ভুলে যায়নি, সে বলছে যে আহা ফাস্টিং পরে হবে, আমি এখন এটা খেয়ে নিই। সে কিন্তু কি করলো, যে তার ওই ক্ষণিকের প্লেজারের জন্য সে তার এই যে তার ডিসিপ্লিন, যে কষ্টের মধ্যে গেল, সেটা কিন্তু সে ভুলে গেল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ছোটবেলা থেকে তোমার কি কখনো এরকম হয়েছে যে তোমাকে সব আবদার পূরণ হয়নি বা কিছু? বলে না, আমার এক ফুপু আছে, আমার ওই ফুপুটা আমি যা চাইতাম, চকলেট চিপস, যখন যেটা চাইতাম আমাকে তখনই সেটা দেওয়া হতো, এবং সব ভালো ভালো জিনিসগুলো আমার জন্য তুলে রাখা হতো। তার মানে সে অনেক প্যাম্পার্ড চাইল্ড ছিল। তো দেখা যাচ্ছে যে প্যাম্পারিং ভালো, কিন্তু ওভার প্যাম্পারিং যদি হয়ে যায়, সেটা কিন্তু বাচ্চার ভবিষ্যতে যে পার্সোনালিটি প্যাটার্নটা, সেটার উপর একটা ইম্প্যাক্ট ফেলে। একদমই, কারণ আমরা তো সবসময় মানে রিয়েলিস্টিক ওয়েতে একই জিনিস যে সবসময় দিতে পারবো, বিষয়টা তেমন না। এখন আরেকটা বিষয়ে যদি একটু ফোকাস করতে চাই, যে আমরা এখন খুব বেশি পারিবারিক সহিংসতা অনেক বেশি দেখে থাকি। এই যে পারিবারিক সহিংসতা বা অবহেলার ফলে যে মানসিক ট্রমাটা, এটা আসলে কতটুকু ক্ষতিকর একজন ব্যক্তির জন্য? ট্রমাটা আসলে এখন বলবো যে এটা আসলে খুবই আনফর্চুনেট যে বাচ্চাদের মধ্যে এখন এত বেশি দেখা যাচ্ছে। স্পেশালি আমরা যদি সময় অনুষ্ঠানের শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে সিঙ্গল প্যারেন্টিংয়ের কথা, তো দেখা যায় যে ওই বাচ্চাটা যদি ওই ট্রমা নিয়ে বড় হয়, তো ওই ট্রমাটা তার মধ্যে প্রতিটা সেক্টরে কাজ করে, তার রিলেশনশিপে কাজ করে। সে যখন নতুন করে একটা সম্পর্কে জড়ায়, তখন তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। সে যখন তার প্রফেশনাল লাইফে ঢুকে, তখন তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। আর ওই যে ছোটোবেলা থেকে যদি তার সাথে ওই ব্লেম গেমের যে ব্যাপারটা, এটা যদি চলে আসে, যে সব দোষ তোমার জন্য এরকম হয়েছে, তো সে দেখা যায় যে অফিসে যদি কোনো পারফরমেন্স সে করলো, যদি ওটা প্রপারলি না হয়, সে সম্পূর্ণভাবে বলে আজকে আমি ছিলাম দেখে এটা হয়নি। তো সে সব কিছুতে যেখানে তার কোনো অবদান নেই বা সে তার কোনো জড়িত থাকার কোনো বিষয় নেই, সেখানেও সে নিজেকে অনেক বেশি ব্লেম দিচ্ছে, নিজেকে নেগেটিভ ভাবে দেখছে। এতে করে কি হয়, তার কনফিডেন্স, সেলফ এস্টিমটা অনেক লো হয়ে যায়। আত্মধারণা, যেটা নিজের সম্পর্কে নিজের যে ধারণা, সেটা হচ্ছে সেলফ এস্টিম, এবং ওইটা তখন তার কি হয়, একেবারে কমে যায়। সে সব কিছুতে নিজেকে লো মনে করে, এবং অন্যের সবসময় মনে করে আই এম নট কেপেবল, অন্যরা আমার থেকে অনেক ভালো, আমি ভালো না, এবং তার মধ্যে একটা প্যাসিভ পার্সোনালিটি ডেভেলপ করে। তো এইটা আসলে সে সারাটা জীবন বয়ে বেড়ায়, এবং এ ধরনের মানুষ অনেক বেশি ডিপ্রেসড থাকে, এবং ডিপ্রেশনের আলটিমেট রেজাল্টটা খুবই
নেগেটিভ থাকে এবং খুবই দুঃখজনক হয়ে যায়। সেখান থেকে আত্মহত্যাজনিত বিষয়টা অনেক বিষয় চলে আসে। এই ক্ষেত্রে আপু আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের সমাজে যেসব কথাগুলো হয় মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে, যাদের আসলে হয়তো ফ্যামিলির কিছু ডিসফাংশন থাকে, যা বাবা মার মাঝে ডিভোর্স থাকে, তারা হয়তো পরবর্তীতে তাদের নিজেদের সংসার গঠনের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করে, বা তাদেরকে সম্পর্ক গঠনের ক্ষেত্রে কিন্তু অনেকটু নিরুৎসাহিতও করা হয় অনেক ক্ষেত্রে। তো এই যে এটা কি আসলে মিথস নাকি এটা আসলে একটা ফ্যাক্ট? আমি তো বলবো এটা ডেফিনেটলি ইটস এ মিথস, এবং এই মিথসটা হচ্ছে আমাকে সমাজ এই মেসেজগুলো দেয়। তো সমাজের এই বিষয়গুলো যে আমরা আসলে পছন্দ করি যে নেগেটিভ কোনো কিছুকে অনেক বেশি এক্সাজারেট করতে বা ওই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চর্চা করতে, ফলে যেটা হয় কি যে ওই বাচ্চাটা নিজেকে মনে করে যে আমি তো আসলে এই ফ্যামিলিতে, এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যে ফ্যামিলিতে বাবা মাকে আমি একসাথে পাইনি। তো ওই বাচ্চাটা তখন সে কি দেখে বড় হয়েছে, এবং ডিভোর্স হচ্ছে কি আলটিমেট রেজাল্ট, মানে দুজনের আলাদা হওয়ার জন্য। তো একসাথে থেকে তখন হয়তো সে দেখেছে যে বাবা মার ঝগড়া, প্রতিনিয়ত হয়তো ভার্বাল অ্যাবিউজ দেখেছে, ফিজিক্যাল অ্যাবিউজ দেখেছে, ব্লেম ছিল, অনেক বেশি কাদা ছোড়াছড়ি ছিল। তো একটা বাচ্চার সামনে যখন তারা দেখে যে তার জীবনের সব থেকে সেফেস্ট যে মানুষ দুটো তারা এইভাবে করছে, তার তো সম্পর্কের উপর থেকে বিশ্বাসটাই উঠে যায়। তো এইটার ইম্প্যাক্ট যেটা হয় পরবর্তীতে, সে যখন বড় হয়, সে যখন দেখে, সে যখন সম্পর্কে জড়ায়, সে কিন্তু প্রচণ্ড ভয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় সে সম্পর্কে জড়াতেও চায় না, কারণ তার সেলফ বিলিফ যেটা হয় যে সম্পর্কে সবসময় তো দেখেছি যে এরকমই হয় বা অ্যাবিউজিভ হয়, বা সে যদি সম্পর্কে জড়িয়েও ফেলে দেখা যায় যে সে না চাইতেও হয়তো অনেক বেশি ভার্বালি অ্যাবিউজ করে ফেললো, ফিজিক্যালি অ্যাবিউজ করে ফেললো, এবং তার কাছে এটা তখন নর্মাল মনে হয়। তো ওই বিষয়গুলোতে দেখা যায় যে আমরা খুবই আনহেলদি একটা রিলেশনশিপের দিকে হয়তো সে ধাবিত হয়, এই বিষয়গুলো দেখা যায়।